হ্যালো বন্ধুরা, তো অনুরাধার হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে কি রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো তোমরা দেখতেই পেলে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি অত কি দিয়ে ভাজলাম, কি দিয়ে রান্না করলাম, কি মশলা দিলাম, এই সব কিছুতে যাচ্ছি না, কারণ অনেকটা লেন্থলি হয়ে যাবে নাহলে ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বেগুন ভাজা তো হয়ে গিয়েছে। এবার এটা হলো কলাইয়ের ডাল। তোমরা দেখতে পেলে কলাইয়ের ডালটাও ফুটে গেছে। তো তোমরা জানিও তোমরা কলাইয়ের ডালে কী দাও, কারণ আমরা একটু আদা বাটা দিই, তাতে করে ডালটা খেতে আরও সুন্দর হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা আলুও ভেজে নিয়েছি, কারণ এটা যাবে বাঁধাকপির তরকারিতে। তোমরা দেখতে পেলে মশলাগুলো কষিয়ে নিল, তার সাথে কেটে রাখা টমেটোগুলো দিল এবং সেটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দিল। এরপর বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে, কারণ তোমরা জানোই শীতকালীন বাঁধাকপি খুব তাড়াতাড়ি গলে যায় না, নরমও হয় না, তাই জন্য খুব বেশি অনেকটা সময় নিয়ে এই বাঁধাকপিটা রান্না করতে হয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে পেঁপে ভাজা, এখনকার পেঁপেগুলো খুব সুন্দর, শীতকালীন পেঁপে যেহেতু, তাই জন্য পেঁপেও ভাজা করা হয়ে গেছে এবং সেটা তুলে রাখা হচ্ছে। তো তোমরা দেখতে পেলে আজকে কি রান্না হয়েছে। তো আজকের মতো এখানেই, টাটা।